আসসালামু আলাইকুম। অটো স্পার বিডির পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম। আজকে রাজশাহীতে প্রচণ্ড গরম, আর মূলত আমাদের রাজশাহীতে যেটা হয় অ্যাকচুয়ালি শীতের সময় প্রচণ্ড শীত এবং গরমের সময় প্রচণ্ড গরম থাকে। সো অনেক গরম, তারপরেও আমি একটু চেষ্টা করছি আমার ভাই এবং বোনদের জন্য আমাদের রেগুলার যে কাজগুলো হয়, যেগুলো রেগুলার যে অ্যাক্টিভিটিসগুলো হয় আমাদের এখানে, আমরা জাস্ট একটু দেখানোর ট্রাই করছি। আজকে আমরা এখান থেকে আসি। এটা হচ্ছে একটা প্রিয়াস 2020 একটি গাড়ি। এই গাড়িটি ডেকোরেশনের কাজ চলছে। হ্যাঁ, পিছনে স্পয়লার লাগানো আছে, ওটাতে লাইট লাগানো হবে। হ্যাঁ, এটা ডেকোরেশনের কাজ চলছে। ঢুকাও। আর এখানে আরেকটা আছে, এটা হচ্ছে এলিয়ন গাড়ি। এটা হচ্ছে আমাদের রেগুলার যে অ্যাক্টিভিটিস হয়, হ্যাঁ, রেগুলার অ্যাক্টিভিটির জন্য আমাদের এখানে আসছে। মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, এগুলোর জন্য আসছে। হ্যাঁ, এটা হচ্ছে এলিয়ন গাড়ি। আর একটি গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টয়োটা করোলা ক্রস। এটা 22 এর গাড়ি, 2022 এর একটি গাড়ি। এই গাড়িটি আমাদের এখানে এর আগে আসছিল। রেগুলার যে অ্যাক্টিভিটিসগুলো মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, এগুলোর জন্য মূলত এসছে। আরও কাটো। এই গাড়িটা আমাদের এখানে রেগুলার অ্যাক্টিভিটিসের জন্য আসছে, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার। আর এই গাড়িতে যেটা হয়েছিল একটু দেখাই। এই গাড়িতে আসলে যেই ওয়্যার দেখতে পাচ্ছেন, অনেকগুলো ওয়্যার, অনেক কিছু ছিল, এমভিআর লাইট ছিল, অন্যান্য কিছু ছিল। আসলে আমরা সবসময় বলি হাইব্রিড গাড়িতে আসলে কোনো ওয়্যার না কাটার জন্য, কারণ হাইব্রিড গাড়িতে ওয়্যার কাটলেই প্রবলেম হয়, অ্যাবনর্মাল সিগন্যাল দেয়। তো এই গাড়িতে বেশ কিছু লাগানো ছিল, যেমন আপনার ডোর সিল লাগানো ছিল, এমভিআর লাইট লাগানো ছিল, আরও কিছু মিউজিক সিস্টেম, সাউন্ড সিস্টেম চেঞ্জ করার জন্য আরও কিছু ডিভাইস লাগানো হয়েছিল। বাট এটা যে কোনোভাবেই হোক শর্ট সার্কিট হয়ে পুড়ে যায়। তারপর আজকে অন্যান্য যেই ডিভাইসগুলো ছিল, এক্সট্রা যে ডিভাইসগুলো ছিল, এগুলো আমরা আজকে খুলে দিলাম। হ্যাঁ, তো আমি সবসময়ই আমার যারা ওয়েলিশার বা আমার পেজে সবসময় বলে থাকি যে হাইব্রিড গাড়িতে যেই অপশন নিয়ে যে অবস্থায় আসে ওই অবস্থায় রাখা ভালো। বিভিন্ন লাইট, তারপর বিভিন্ন ধরনের এক্সট্রা ডিভাইস, এগুলো না লাগানোই ভালো, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো যাই হোক, আরও একটি গাড়ি দেখাই আমরা। এটা হচ্ছে প্রোবক্স। এই গাড়ি কী হয়েছিল, কি প্রবলেম? এটা হচ্ছে আইডলে থাকতেছে না, গাড়ি গিয়ার দিলে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে গাড়ির ওয়ারিং প্রবলেম ছিল, আইডলে থাকছে না, গাড়ি গিয়ারে দিলে বন্ধ হয়ে যাচ্ছিল। এই গাড়িটা আমাদের এখানে আমরা আজকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে দেন আমরা সার্ভিস করছি। এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিমিয়ার গাড়ি। এই গাড়িটির মাস্টার সার্ভিস করা হচ্ছে। সো আসলে আমরা মাস্টার সার্ভিস সম্পর্কে অনেকেই অবগত না। আসলে একটা গাড়ি কেনার পরে অ্যাটলিস্ট বছরে একবার হলেও মাস্টার সার্ভিস করা প্রয়োজন। মাস্টার সার্ভিস করলে যেটা হয়, ইঞ্জিনটা অনেক হালকা হয়ে যায় এবং আপনার ফুয়েল ইকোনমি হয়। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আমি সবসময় বলি বছরে একবার হলো মাস্টার সার্ভিস করবেন। মাস্টার সার্ভিসের সাথে যেগুলো কানেক্টেড থাকে, যে মাস্টার সার্ভিসটা আসলে কি, এখানে যে ইঞ্জিনের সাথে ইনজেক্টর থাকে, যেটা দিয়ে তেল পাস করে, ইনজেক্টর ক্লিন করা হয়, তারপরে বাটারফ্লাই ক্লিন করা হয়, তারপরে ইজিআর ক্লিন করা হয়। হ্যাঁ, তারপরে প্লাগগুলো ক্লিন করা হয়। মানে ইঞ্জিনের অনেক ভাইটাল যে পার্টগুলো, যেগুলো ইলেকট্রিক সাপ্লাই করে, তারপরে আসলে ফুয়েল সাপ্লাই করে, এই জিনিসগুলো সার্ভিসিং করা হয়। হ্যাঁ, বছরে অ্যাটলিস্ট একবার হলেও করা উচিত। তো এই গাড়ির ওনার যে আমাদেরই খুবই কাছের বড় ভাইয়ার কাছ থেকে একটু শুনবো যে আমাদের অটো স্পার্ক থেকে ভাইয়া সার্ভিস নিয়ে যদি ভাইয়া কিছু একটু বলতেন। আমি এখানে পরিচিত হওয়ার পর থেকে এখানে সার্ভিস নিই, আলহামদুলিল্লাহ এখানে সার্ভিস নিয়ে খুব ভালো পাই। আমি ঢাকাতেও সার্ভিস করাইছি, কিন্তু সুফল পাইনি। আবার ঘুরে এখানেই আসছি, হ্যাঁ, সার্ভিস নিতে। আসলে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ হ্যাপি। এরকম সবকিছুই পাচ্ছেন একই জায়গার মধ্যে। হ্যাঁ, আমাকে এর জন্য ভালো লাগে। মাঝে সাঝে তো আমি এখানে আসি। হ্যাঁ, মাঝে সাঝে গাড়ি কাজ করাতে পরিচিত হওয়ার পর থেকে তো আমি এখানে আসতেছি। হ্যাঁ, আপনার শোরুমে যখন পরিচয় হয়ে এলেও
গাড়ি একটা নিতে যাওয়ার মানে ইয়া করে। হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ ভালো, হ্যাপি আমি এখানে সার্ভিস পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। আমার এলাকারই বড় ভাই, অনেক মূল্যবান ওপিনিয়ন এক্সপ্লেন করলেন। সো আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন CHR, এটা হচ্ছে 2019-এর একটি গাড়ি। এটা একটা হাইব্রিড গাড়ি। হাইব্রিড গাড়িতে বেশ কিছু সার্ভিসিং প্রয়োজন, এটা তো মাস্টার সার্ভিস প্রয়োজন, হ্যাঁ, কিন্তু এটার সাথে যেহেতু হাইব্রিড গাড়ি, এখানে বেশ কিছু হাইব্রিড ইকুইপমেন্ট রয়েছে যেগুলো মোটামুটিভাবে আমরা অনেকে জানি, আবার অনেকেই জানি না। যেহেতু হাইব্রিড গাড়িতে, হাইব্রিড মিনস এখানে একটা ব্যাটারি আছে। আসলে ব্যাটারি না, তো আসলে এটা একটা বোমা, এটা যে কোনো সময় বিস্ফোরিত হয়ে যেতে পারে। কিন্তু আমাদের ক্লায়েন্ট যারা ইউজার তারা আসলে জানে না, মনে করো হাইব্রিড গাড়ি নর্মাল, কিন্তু আমি সবসময় বলি এটা একটা বোমা, যে কোনো সময় বিস্ফোরিত হয়ে যেতে পারে। বিশেষ করে এখন তো অনেক ওয়েদার অনেক খারাপ, অনেক রাফ ওয়েদার, দেখা যাচ্ছে অনেক হিট আমাদের রাজশাহীতে। সো এই ব্যাটারিগুলো অ্যাটলিস্ট বছরে 6 বার করলে, 6 মাস পর করলে, বছরে 2 টাইমস করলে ভালো। বাট 2 টাইম সম্ভব না হলে বছরে একবার হলেও ব্যাটারি সার্ভিস করা প্রয়োজন। কারণ এই ব্যাটারি সার্ভিসটা, এখানে একটা কুলিং থাকে যেটাকে আমরা ব্লুয়ার ফ্যান বলি। এই ব্লুয়ার ফ্যানটা যে কোনো সময় দেখা যাচ্ছে চলতে দেখা যাচ্ছে আপনার ময়লা পড়ার কারণে আপনার সাকশন করতে পারে না। এই সাকশন না করার কারণে ব্যাটারি হিট হয়, এবং ব্যাটারি যখন ওভার হিটিং হয় তখন মাইলেজ পড়ে যায়, এবং দেখা যাচ্ছে অনেক সময় বাস্টও হতে পারে। সো আমরা যারা হাইব্রিড ইউজার, সে ভাই এবং বোনদেরকে একটা মেসেজ দিতে চাই আমি, যে অ্যাটলিস্ট এই গাড়িগুলো বছরে 2 টাইমস হলে ভালো হয়, নাহলে বছরে একবার হলেও অ্যাটলিস্ট হাইব্রিড ব্লুয়ার ফ্যান অথবা হাইব্রিড ব্যাটারি মাস্টার সার্ভিস অথবা ইঞ্জিনের মাস্টার সার্ভিস করা উচিত। তাহলে অ্যাটলিস্ট আমি বলতে পারি যে ফুয়েল পারফরমেন্সটা আপনি একটু হলেও ভালো পাবেন। হ্যাঁ, এই গাড়ির ইউজার আমাদেরই ভাই, তো ভাইয়ের কাছ থেকে শুনবো, ভাই আমাদের অটো স্পার্কের সার্ভিস নিয়ে ভাইয়ের অনুভূতিটা ভাই যদি একটু শেয়ার করতেন। আসসালামু আলাইকুম। আমি অটো স্পার্কের দীর্ঘদিন থেকে কাজ করে আসছি, মানে সার্ভিস করাই গাড়ি। হ্যাঁ, তো আমি হাইব্রিড গাড়ি চালাই আগে পেঁয়াজ চালাইতাম। তো এদের সার্ভিসটা আমার খুব ভালো লাগে। আমি A to Z সার্ভিস এখান থেকেই করি, ঢাকার থেকে বেটার সার্ভিসটা আমি এখানেই পাই। আমার বন্ধু, আমার সার্কেল, আমার কলিগ, আমি মোটামুটি সবাইকে আমি এখানে আসতে বলি, এবং সবাই এসে আর কি স্যাটিসফাইড আর কি। তো ভালো থাকবেন অটো স্পার্কের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে, ভাইয়ার মূল্যবান ওপিনিয়ন এক্সপ্লেন করার জন্য। আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সজিও। আচ্ছা, এটার পাম্প মোটরটা নষ্ট হয়েছে। আমি সবসময় বলি যারা হাইব্রিড ইউজার তারা একটু সতর্ক থাকবেন, কারণ এখানে একটা হাইব্রিড ব্যাটারি আছে, এটা একটা কাইন্ড অফ বোমা। যে কোনো সময় হাইব্রিড ব্যাটারি মাস্টার সার্ভিস বা অন্যান্য সার্ভিস না করলে যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। এবং এটার সাথে কয়েকটা জিনিস, যেমন ব্রেক বুস্টার, এটা একটা ভাইটাল ইকুইপমেন্ট আমি বলবো। তো ব্রেক বুস্টারটা দেখা যাচ্ছে একটু বেশি চললে বা অ্যাবিউজ করলে নষ্ট হয়ে যায়। তো ব্রেক বুস্টারের সাথে পাম্প মোটর রয়েছে, দেখতে পাচ্ছেন এই পাম্প মোটরটি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো টাইম মতো আসলে ব্রেক অয়েল বা অন্যান্য ব্রেক ফ্লুইড যদি না চেঞ্জ করা হয় তাহলে এটা আসলে নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখাই, এটার যে দেখতে পাচ্ছেন জ্বলে গেছে, হ্যাঁ, যে পুরে কয়লার মতো এগুলো বের হচ্ছে, দেখেন। সো আসলে ব্রেক ফ্লুইড আসলে টাইম মতো না চেঞ্জ করার কারণে পাম্প মোটরগুলো নষ্ট হয়, এবং অনেক সময় দেখা যাচ্ছে আপনার ব্রেক বুস্টারও নষ্ট হয়ে যেতে পারে। সো যারা আসলে অ্যাকচুয়ালি যে কোনো ধরনের গাড়ির কাজ করতে চাচ্ছেন, আসলে কোথায় করবেন বুঝতে পারছেন না, আপনার বাড়ির পাশে রাজশাহী অটো স্পার্ক সার্ভিস সেন্টার রয়েছে, যেখান থেকে আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি সার্ভিস করাতে পারবেন। এটা হচ্ছে আমাদের এখান থেকে কেনা একটা গাড়ি, এক্সজিও না, তো ফিল্ডার, ব্ল্যাক কালার একটি গাড়ি। এই গাড়িটি রেগুলার সার্ভিসের জন্য মেবি আমাদের এখানে এসছে। এটা হচ্ছে নিশান এক্সটেল 2018-এর একটি গাড়ি, 2018-এর একটি গাড়ি। এই গাড়িটি নন হাইব্রিড গাড়ি। এই গাড়িটির 2 পার্ট কালার হয়েছিল, আমরা হয় না ফিটিং, এটা কালার করার পরে এগুলো ফিটিং করা হচ্ছে। হ্যাঁ, এই যে 2 পার্ট কালার হয়েছিল, এটির একটা দুর্ঘটনা ঘটেছিল। সামনের এই যে 2 পার্ট আমরা কালার করে দিয়েছি, সামনের
এই পার্টটা ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন, আর এই জায়গাটাও একটু ঘষা আছে। আরও একটি গাড়ি দেখাই আমরা। এই গাড়িটা হচ্ছে আপনার 3 পার্ট কালার হবে। এটা হচ্ছে প্রিমিয়র 2019-এর একটি গাড়ি। এই গাড়িটি সামনের বাম্পার পিছনের বাম্পার কালার হবে। কালারের জন্য মূলত আসলে এটা খোলা হয়েছে। আর এই গাড়িটি হচ্ছে লালমনিরহাটের একটি গাড়ি, আমারই এক ভাইয়ের গাড়ি। ভাই হচ্ছে বন্ধ করতো লালমনিরহাট থেকে এই গাড়িটি নিয়ে এসছে ভাইয়া। তো আমরা এই গাড়িটি ফুল গাড়ি কালার করছি। কালারের আগে আমরা আসলে পুডিং করে ডেন্টের যে কাজগুলো এগুলো সব মোটামুটি কমপ্লিট করে এগুলো তুলে দেন আমরা পুডিং করছি, করার পর আমরা কালারে চলে যাব। সো এই গাড়িটি আমাদেরই এক ভাই, ওটা লালমনিরহাট থেকে এসছে। সো আমরা আসলে শুধুমাত্র রাজশাহী কেন্দ্রিক না, সারা বাংলাদেশেরই টুকটাক কাজ করছি ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছেন আমাদের 4 জন এক্সপার্ট এটাতে কাজ করছেন, কারণ এটা একটু দ্রুত করে দিতে হবে, এই কারণে এটা 4 জন এক্সপার্ট দিয়ে আমরা করাচ্ছি। সো আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নোয়া SIWXB। এই গাড়িটির সামনে বাম্পার অ্যাক্সিডেন্ট করেছে। সামনের এই বাম্পারটা টোটালটা ড্যামেজ হয়ে গিয়েছিল, আমরা রিপেয়ার করে দেন বাম্পার ক্লিপগুলো চেঞ্জ করে দেন আমরা আবার কালারে দিয়ে দেবো। হ্যাঁ, এটা একটা গাড়ি, এটা রেগুলার সার্ভিসের জন্য এসছে আমাদের এখানে। আরও একটি গাড়ি রয়েছে, ওটাও আমাদের সার্ভিসের জন্য এসছে। গাড়ি ইউজার বা গাড়ি পারচেস করতে চান, আমাদের এখানে গাড়ি সেল সেন্টার এবং সার্ভিস সেন্টার বোথ রয়েছে। যারা আমাদের এখান থেকে অটো স্পার্কে কাজ করতে চান তারা ইনশাল্লাহ রাজশাহীতে উত্তরবঙ্গে অবস্থিত, এবং রাজশাহী আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিয়েছি অটোস্পার্ক www.autosparkbd.com। আপনি এখানে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস পেয়ে যাবেন। ইভেন আপনি যদি মনে করেন যে ফেসবুক থেকে আপনি সার্চ দিতে চান, ফেসবুক থেকে আপনি আমাদের অটো স্পার্কে ফেসবুকে যেয়ে অটো স্পার্ক বিডি সার্চ দিলে আপনি আমাদের টোটাল অ্যাক্টিভিটিসগুলো পেয়ে যাবেন। যারা আসলে কাজ করতে চাচ্ছেন বা নতুন গাড়ি পারচেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আসলেই আমাদের এটা এনশিওর করতে পারি খুব যত্ন সহকারে এবং খুব রিজনেবল প্রাইসে এবং দক্ষ টেকনিশিয়ান দিয়ে আমরা আসলে কাজ পরিচালনা করি। সো যারা আসলে কাজ করাইতে চান আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।